আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে গরুর মাংস রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি 2 কেজি মাংস, তারপর আলু, পেঁয়াজ কুচি, তারপর আদা রসুন সব আমি বেটে নিয়েছি। তো প্রথমে একটি পাতিলে বসাই দিয়েছি। বৃষ্টির দিনের জন্য আজকের যে রেসিপিটা সেটা অনেক সুস্বাদু একটা খাবার। বৃষ্টির দিনে অনেকে এসব খাবার পছন্দ করে। পাতলা খিচুড়ির সাথে গরুর মাংস ঝোল ঝোল করে। তো আমি ঝোল করে রান্না করেছি। তো শুরু করতেছি কিভাবে আমি রান্নাটা করেছি। প্রথমে তেল ঢেলে দিয়েছি, তারপর কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। আমি বাকি সব মশলা বেটে নিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি এখন একটু ভেজে নিব। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটু ভাজতে সময় লাগে। তো বৃষ্টির দিনে কিন্তু এই খাবারটা আসলে খুব। তো আমার ভাজা শেষ, আমি একটু পানি ঢেলে দিয়েছি। প্রায় ভাজা শেষ, এখন একটু আমি পানি ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা পেস্ট। আমি পাটায় বেটে নিয়েছি এই আদা রসুন, তারপর এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু আমি বেটে নিয়েছি পাটায়। এই যে এগুলো, এজন্য কিন্তু খাবারের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আপনারা মানে যেই মশলা আমরা আদা রসুন কিন্তু বেটে বা করে ব্লান্ডার করে ফ্রিজে রেখে দেই, তো ওগুলা কিন্তু তেমন স্বাদ লাগে না ওগুলা দিয়ে তরকারি রান্না করলে। কিন্তু এইভাবে যদি আপনি তদনগর বেটে বা ব্লান্ডার করে খান তাহলে অনেক গুণ স্বাদ বেড়ে যায়। সেটা আপনি রান্না না করলে বুঝতে পারবেন না। তো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন একদিন। তো আমি এখন দিয়ে দিব, আমি মরিচ এবং হলুদের গুঁড়ো ফাঁকি ছিল, ওইটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে, প্রায় আধা ঘন্টার মতো। তো আমি রেখে দিয়েছিলাম, এখন আমি এটা দিয়ে দিব পেঁয়াজের সাথে। তো বাটিটা ধুয়ে দিয়ে দিব, কারণ এটাতে অনেকগুলো মশলা লেগে আছে। এটাকে আমি ধুয়ে দিয়ে দিব। তো ভালোভাবে মশলাগুলোকে কষাতে হবে। আমি ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আপনারা যারা সব সময় গুঁড়ো হলুদ মরিচ এবং সব মশলা আস্ত ব্যবহার করেন, তারা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। মানে এইভাবে বাটাবাটি বা ব্লান্ডার করে, যেটা আমি প্রায় সময় মাংস রান্না করলে অবশ্যই আমি সব কিছু বেটে নিই, না হয়তো আমার থেকে ভালো লাগে না। মাংস, মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক, যেই মাংসই হোক, মশলা বেটে নিলে একটু বেশি, টেস্টটা বেশি আসে। তা আমি বেটেই খাই। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মশলা আমার কষানো শেষ, এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। আসলে রান্নার স্বাদ এবং টেস্ট পাওয়ার জন্য অবশ্যই কিছু টিপস আছে।
ওগুলো যদি খেয়াল করা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হয়। আপনার মশলা কখনো পোড়ানো মানে পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না। আবার একদম মানে শুধু তেলটা সম্পূর্ণ বের হয়ে গেছে, পেঁয়াজটা লেগে যাচ্ছে, সেটাও ভালো লাগে না। একটু মাখা মাখা থাকতে হবে সব কিছুই। মাংসর বেলাও এরকম, মাংসটা এই যে কষাইতেছি, এইটাও কিন্তু মানে যে কিছু রান্নার সময় মনোযোগ দিয়ে রান্না করতে হবে। এদিক ওদিক গেলে কিন্তু রান্নাটা বেশি একটা ভালো হয় না, কারণ দেখা যায় মাঝে মধ্যে একটু লেগে যাচ্ছে, মানে তরকারি পানিটা কমে গেলেই তো ইয়েতে লেগে যায় পাতিলায়, তো এটা কিন্তু ভালো আসে না। তো আমি আলু দিয়ে দিয়েছি, এখন আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব। রান্নার সময় রান্নাটা মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। রান্না বসায় ধুয়ে যদি এদিক ওদিক যাই তাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয় না। বিশেষ করে জানি না কার কেমন হয়, আমার বেলা ভালো হয় না। আমি রান্নার সময় সবসময় চুলার কাছেই থাকি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। মানে তার মধ্যে তো মাঝে মাঝে নাড়া দিতেই হবে। তো আমি আবার নাড়া দিয়ে যাচ্ছি। এখন জল দিয়ে দিয়েছি, মাখা মাখা অবস্থায় আমি জল দিয়ে দিয়েছি। বেশি ইয়েটা শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে না। মানে আমি যেটা বলতে চাই যে পাতিলার সাথে যে মশলা যদি লেগে যায় তাহলে কিন্তু ফ্লেভার ভালো আসে না। তো আমি মাখা মাখা অবস্থায় পানি দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন হয়। তো আমার ঝোল দেওয়া শেষ, কারণ আমি আজকে তো রান্নাই করতেছি, একটু ঝোল ঝোল রাখবো ভেবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি খেয়ে দেখেছি, অনেক ভালো হয়েছে রান্না, ফ্লেভারটা অনেক ভালো এবং খেতেও মজা। মানে আপনারা না রান্না করে খেলে বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু হয়েছে। আমার এই রান্নাটা যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন, আমি যাতে আরও ভালো ভালো রেসিপি রান্না করে আপনাদের সামনে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।